সিটি সিনেমাতে তোমাদের দুজনকে স্বাগত। থ্যাংক ইউ সো মাচ। খুব ভালো আছি, তুমি কেমন আছো? ভালো, তুমি কেমন? খুব ভালো আছি, কেমন লাগছে শুটিং করতে? খুব ভালো লাগছে। এই লুকে নিজেকে দেখতে কেমন লাগছে? সাজিনি, এত সাজি আমি 2 ঘন্টা ধরে 3.5 সাজি শুধু আমি, তো খুব ভালো লাগছে আমার। বাবা, এরকম একটা সাবেকি সাজ, সবসময় আট পরে শাড়ি, কান ভারী করা কানের, কেমন লাগছে? কষ্ট হয় মাঝে মাঝে, এদেরকে দেখি কত 2 পিস জামা পরে ঘুরে বেড়ায়, কিন্তু বারে আমার- বাহ। বাবু মশাই সেজে থাকতে কেমন লাগছে? বাবু মশাই সেজে থাকতে ভালোই লাগছে, কিন্তু বাবু মশাই সেজে সারাক্ষণ থাকতে হয় না আমাকে। আর একটা অদ্ভুত একটা লুক আছে, সেটা যখন টেলিকাস্ট হবে তখন দেখতে পাবে। এক্ষুনি ওই লুকেই ছিলাম, তারপরে চেঞ্জ, যেহেতু তোমরা এসছো তাই জন্য একটু ভদ্র জামা কাপড় পরলাম, কিন্তু লুক অনুযায়ী একটু অন্য লুক আছে আমার। প্রেমিকার তো অনেক বড় দাবি, পড়াশোনা জানে তারপরেও মেয়ের মন বোঝে না। না, হ্যাঁ, প্রেমিকার তো প্রচণ্ড দাবি, মানে ছেলেটাকে মানে এডুকেটেড হতে হবে, ছেলেটা একটা গল্পের বই পড়তে হবে, নভেল পড়তে হবে, তাহলেই গিয়ে নাকি প্রেমিকা মানে ললিতকে ভালোবাসবে, তাই তো প্রচুর দাবি আছে। হ্যাঁ, প্রেমিকা কি করলে ভালোবাসবে প্রেমিককে? যদি করতে হবে ও হবে না, সব হবে। আমার সুরেশই পছন্দ, ওই বিদ্যান, আমি তাকাবো না এদের দিকে। সব বুঝবে, সময় অনুযায়ী বুঝতে পারবে যে কেই আসল ভালোবাসতো। আমি কাকে ভালোবাসি নট ইম্পর্টেন্ট। না, সেটা ওই রিয়েলাইজেশনটা তো হবে, যে ফ্যাক্টসগুলো বুঝবি, রিয়ালিটিতে পড়বি, যখন বোঝা যাবে যে আসল ভালোবাসা তোর কে, তাই না? এটাই হচ্ছে মেন। সকালে শুটিং এসে কতক্ষণ স্ক্রিপ্টটা পড়ে মন দিয়ে? কে, আমি? কিছুদিন ধরে অনেক ডায়লগ, ঠিক আছে, 12 মিনিটের না 13 মিনিটের সিন এই বকে যাচ্ছে। ওদের তো কোনো চাপ নেই আসলে। আমি বলছি তোমাকে, এই যতদিন শ্যুট হচ্ছে, মানে ধরে নাও 4-5 পাতা ডায়লগ শুধু আমি একা বলছি, তারপর ধরো অনুপমা বলছে একটা ছোট্ট, সুরেশ এক পাতা, নট ছোট। ওই 1 পাতা ধরলাম, মিথ্যা কথা, 2 পাতাও না, 1 পাতা ধরলাম, সুরেশ তারপরে একটা ছোট্ট লাইন ধরলাম, আবার আমি একটা 3 পাতার ডায়লগ, তো এই করে যাচ্ছি। তো আমাকে মোটামুটি সকাল থেকে এসে এই যে মেকআপ করলাম, স্ক্রিপ্ট নিয়ে বসে পড়লাম, এই পড়তে 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 সিন শেষ হবে, তারপরে গিয়ে একটু রেহাই পাই। ওরা তো মজা করে বেড়ায়, ঘুরে বেড়ায়। পার্ট কতটা নিপুণভাবে মেটাচ্ছে? প্রেমিকার পার্ট নিপুণভাবে, মানে খুবই ন্যাচারাল আসলে, যে মানে যেরমভাবে টন্ট করতে হয়, যেরমভাবে সবটাই জানেও, যে কিরমভাবে ললিত বোসকে মানে যা, তোকে দরকার নেই, তুই যা, সুরেশ আসো, এই ব্যাপারটা খুবই ভালো পাচ্ছে। আমরা অফ স্ক্রিন এটা ট্রাই করি সবসময় মেথড অ্যাক্টিং করার, একে আমি একটু উচ্ছন্নই করি, আর সুরেশকে একটু অফ স্ক্রিন বন্ডিংটা কি রকম? সেম অনেস্টলি, খুবই ভালো, মানে একদমই সেম না, মানে ওই আর হ্যাঁ ভালো, মানে আমি আমার তরফ থেকে বলছি। এরকম খুনসুটি চলতে থাকে? হ্যাঁ, মোটামুটি চলতেই থাকে। মানে প্রথম দিন থেকে, যেহেতু আমরা আগে কাজ করেছি, মানে স্ক্রিন শেয়ার করিনি, কিন্তু ওয়ার্কশপে চেনা পরিচিত ছিল, তো ভাইবটা মিলে গেছে ভালো। তারপরে খুব ট্যালেন্টেড অ্যাক্ট্রেস, প্রচন্ড ডেডিকেশন নিয়ে কাজ করে। আপনি যা ট্যালেন্টেড আপনারা হ্যাঁ। নিশ্চয়ই দেখতে পারবেন, দেখে এসেছেন, বাট এটাতে আরো মানে আমরা সবাই প্রতিটা সিনের পর হাততালি দিচ্ছি এনাকে, এত ভালো করছে। থ্যাংক ইউ। এই চরিত্রটার জন্য যখন প্রথম অফার এসেছিল কি মনে হয়েছিল? আমি লাস্ট 3 বছর কোনো সিরিয়াল করছি না, বিকজ আমার পছন্দ হচ্ছিল না, কিন্তু এই ক্যারেক্টারটা পাওয়ার পর আমি বললাম এটা আমায় করতেই হবে, সব কিছু বাদ দাও, পড়াশোনা বাদ দাও, এটা এত সুন্দর একটা চরিত্র, সাহিত্যের গল্প, আমরা অনেক রিয়েলিস্টিকভাবে দেখাচ্ছি ওর, মানে ওর অনুপমার মতো মেয়ে আমরা সাহিত্যে কোনো দিন দেখিনি, মানে দেখেছি হয়তো, আমি অত পড়ি না, বাট ওর মতো চরিত্র, মানে তখনকার দিনের মেয়ে, আজকালকার চিন্তা ভাবনা। এখন যদি অনুপমা যে করছে সেটা করতো, সবাই কিন্তু খুব একসেপ্ট করে নিত ওকে, তখন করছে না কেন? শরৎচন্দ্র যে ওই সময় থেকেও এভাবে এরকম একটা গল্প লিখেছিলেন, মেয়েদের ব্যাপারে এমন ভেবে লিখেছিলেন, সেটা আমার কাছে খুব অ্যাট্রাক্টিভ। অনুপমার ভাবনা চিন্তা যদি এখনকার সাথে তখনকার তুলনা করো, কতটা মানে গ্যাপ পাও, কত কিছু পেতে পারো সেইখান থেকে, কি বলবো? ও হয়তো একটু আনরিয়ালিস্টিক, যেটা আমরা হয়ে থাকি মেয়েরা অনেক একটা এজ অবধি, তো বেশ আনরিয়ালিস্টিক, কিন্তু ওর স্বপ্ন আছে, যেটা আমরা সবাই ভাবি যে না আমাদের তো এটা কেন হবে না আমাদের কাছে, তো খুব মিল আছে আজকালকার দিনে, মানে আমি যদি ভাবি আর অনুপমার কথা ভাবি, আমাদের হ্যাঁ, মানে অনেক মিল গল্প আছে। অনুযায়ী যদি তুমি দেখতে যাও, তাহলে যেই গল্পে দেখানো হচ্ছে, অনুপমা প্রত্যেকটা সময় ফ্যান্টাসাইজ করছে, মানে প্রত্যেকটা গল্প পড়ার পর ওই মানুষটাকে ফ্যান্টাসাইজ করছে,
যেই মানুষটাকে ও রিয়ালিটিতেও চায়, সেটা কিন্তু আসলে হয় না। মানে আসলে মানে রিয়ালিটি চেক যেটা হয় সেটা দেখানোই মানে এই গল্পতে যেটা দেখানো হচ্ছে যে রিয়ালিটি চেক অনুপমা পাচ্ছে, তো সেটা মানে প্রচণ্ড ইন্টারেস্টিং। মানে সেই 80-র দশকে যখন উনি লিখেছিলেন আর এখন সেটা দেখানো হচ্ছে, আমি প্রচণ্ড এক্সাইটেড। যখন কাজটা আমি শুনেছিলাম যে আমি করব, তো আমি প্রচণ্ড এক্সাইটেড ছিলাম। আর সাহিত্য সেরার সময় একটা প্রচণ্ড ফেমাস একটা আকাশ আটের মানে একটা সিরিয়াল হয়, তো সেই জায়গাতে আমি কাজ করতে পেরে প্রচণ্ড এক্সাইটেড। সাহিত্য পড়া হয় বাড়িতে? দেখো, সাহিত্য পড়া হয় না, সাহিত্য শোনা হয়। তো আমি ইউটিউবে প্রচুর সাহিত্য শুনি, তো পড়তে গেলে আমার একটা অসুবিধা হয়, কারণ তখনকার ল্যাঙ্গুয়েজ এখনকার ল্যাঙ্গুয়েজ একটু প্রবলেমই হয়। অনুপমা কি সাহিত্য পড়ে? স্কুলে যা থাকতো তা পড়েছি, না হলে বাংলায় আমি একটু কাঁচা। এটা খুব চাপ। এখন মানে স্ক্রিপ্ট হয়ে যায়, কিন্তু ওদের মানে শরৎচন্দ্রের যে বইটা যখন পড়া শুরু করলাম, আমি পড়ে উঠতে পারলাম না। তারপরে অডিও বুকই শুনতে হলো ইউটিউবে, একটু ভাষাটা একটু ডিফারেন্ট। অসুবিধা হচ্ছে না চরিত্রগুলোকে নিজের মধ্যে ফুটিয়ে চলতে? প্রথম দিকে একটু সমস্যা হয়েছিল, ওকে মানতে হয়তো সমস্যা হচ্ছিল, কিন্তু এখন মেনে নিয়েছি ওকে। এখন হয়ে গেছে আমার কি মনে অংশ। হচ্ছিল চরিত্র যখন প্রথমে দেখছি? মানে সবাই বলতো, আমি ভাবতাম যে এত আনরিয়েলিস্টিক, এরম কেন হচ্ছে, বাট ও কেন আনরিয়েলিস্টিক ওটা যখন বুঝলাম, কয়েকটা সিন করলাম, তখন আমি বুঝতে পেরেছি না, শি ইজ রাইট। তোমার মধ্যে কি করে উপলব্ধি এসছে এই চরিত্রটা নিয়ে? অনুপমাকে কি করে উপলব্ধি করেছো? এই চরিত্রটা উপলব্ধি বলতে কিছুই না, মানে এখন যতদিন সিন করছি আস্তে আস্তে বুঝতে পারছি যে ললিতের ইনম্যাচিওরিটিটা বুঝতে পারছি, ললিতের মানে এই যে অনুপমাকে না পাওয়ার কারণগুলো বুঝতে পারছি। তো সেই জায়গা থেকে চরিত্রগুলোতে ঢুকতে আমার সুবিধা হচ্ছে আরও। তো প্রচণ্ড মজায়, মানে প্রচণ্ড ইন্টারেস্টিং, আর প্রচুর শেডস আছে এই চরিত্র। আমার স্পেসিফিক্যালি আমার চরিত্রে প্রচুর শেডস আছে, কারণ একটা সময় অনুপমা যখন অভিমান করে চলে যায়, অনুপমা যখন শুনতে পাই যে অনুপমা অন্য কাউকে ভালোবাসে, সেই শেডটা, তারপর বাবা মারা যাওয়ার সেই ক্যারেক্টারিস্টিক্সটা, মানে আমার প্রত্যেকটা সিনে বা প্রত্যেকটা এপিসোডে তুমি আমার অন্য শেডস দেখতে পারবে। তার আমার এই চরিত্রটা করার আরেকটা কারণ হচ্ছে এত চ্যালেঞ্জিং, তো আমি প্রচণ্ড অনুপমার এক্সাইটেড। সঙ্গে ক্ষণে ক্ষণে সুরেশের একটা বন্ধুত্ব, প্রেম বহিঃপ্রকাশ ঘটছে, সেটা প্রেমিকের কতটা আগ্রহ মানে দেখছে মন থেকে? সেটা তো যখন টেলিকাস্ট হবে তোমরা দেখতেই পাবে আমি সুরেশের সাথে আর এই যে অনুপমার সাথে কি কি করতে পারি, তো দেখতে পাবে তোমরা 21শে নভেম্বর থেকে। সামনে রিলিজ করছে, দর্শককে কি বলবো? দর্শকদের একটাই জিনিস বলবো যে আমি প্রত্যেকবার অন্য চরিত্রে আসার চেষ্টা করি, যাতে দর্শকেরা আরও ভালোভাবে আমাকে মানে অ্যাজ আ আর্ট না দেখে অ্যাজ আ মানে দ্য ক্যারেক্টার উইচ আই এম প্লেয়িং সেরমভাবে দেখতে পায়। তো এইবারেও তাই একটা চ্যালেঞ্জিং চরিত্র প্লে করছি। আকাশাটে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় অনুপমার প্রেম, আপনারা প্লিজ 21শে নভেম্বর থেকে দেখবেন, সোম থেকে শনি। এই যে রাজও এসে গেছে, রাজও কিছু বলবে আমার সাথে। সুরেশ ভাইয়া আসো। এই সুরেশ ভাইয়া যে রাজ, সেটা হচ্ছে ওর সাথে আমি 17 বছর আগে, এটা আমি সবাইকে বলেছি, এখানেও বলবো। হ্যাঁ অবশ্যই, হ্যাঁ বলবো। 17 বছর আগে আমরা টিভিসি করেছিলাম অমৃতাঞ্জন বামে, তো 17 বছর পর আবার আমরা একসাথে কাজ করছি। তো সেই নস্টালজিয়াটা নিয়ে আমরা প্রচণ্ড এক্সাইটেড একসাথে কাজ করি। তখন উনি আমার এইখানে ছিলেন, এখন উনি আমার এইখানে হয়ে গেছেন। তো তখন উনি আসলে আমার এইখানে ছিলেন, এখন উনি আমার এইখানে হয়ে গেছে। তো এটাই একটু চেঞ্জ, আর কিছু চেঞ্জ হয় না। কেমন এই হচ্ছে ব্যাপার। বন্ধুর বউয়ের সাথে সম্পর্ক? না আসলে না এখানে ব্যাপার আছে। ব্যাপারটা হচ্ছে বন্ধুর বউকে আমি বন্ধুর বাগদত্তাকে আমি বন্ধুর বাগদত্তা হিসেবেই দেখি, কিন্তু সেই বাগদত্তা আমাকে অন্যরকম চোখে দেখেন। তো সেটা তো আমার কিছু করার নেই। আমি এখানে কি করতে পারি আপনি বলুন? আমি তো পড়াশোনা নিয়েই ব্যস্ত। আপনার বাগদত্তাকে যদি আপনি সামলাতে না পারেন, এখানে আমার তো আর কিছু করার নেই। না আমি অলরেডি ডায়লগে বলেই দিয়েছি যে ও হচ্ছে বিদ্যান আর হচ্ছে গপ্প নভেলের পোকা। আমার মনে হয় তুমি বুঝে হবে ওর ভবিষ্যতের দেওর, তো দেওরই থাকবে ও। আমিও তো সেখানে বলেছি যে তুমি সত্যিই ভাগ্যবান, এমন একজনকে জীবনসঙ্গী হিসেবে পেয়েছো, জীবনসঙ্গিনী হিসেবে পেয়েছো, তো তুমিও ভাগ্যবান। আমি বলে দিয়েছি। তোমাকে চাই। আর কি বলবো বাবা, সেটাই। আপনারা এইভাবেই দেখতে থাকুন। অনুপমা কাকে চায়, উনি কাকে চান, আর আমি কাকে চাই। হ্যাঁ, আমি কিন্তু শুধু বইকেই চাই, শুধু পড়াশোনাই চাই। তো এই হচ্ছে ব্যাপার। তো আপনারা দেখতে থাকুন অনুপমার প্রেম। আপনি এবার কিছু বললেন? না এই তো এবার ও বলবে, আমি বলে নিচ্ছি।
আপনারা দেখতে থাকুন 21 নভেম্বর থেকে, সোম থেকে শনি, ঠিক সন্ধ্যে 7:30টায় অনুপমার প্রেম। আকাশ আটের পর্দা। ও, আকাশ আটের পর্দায়। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।